টানা 5 দিন পর রান্নাঘরে আসলাম আর নিজের হাতে রান্না করে খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একদমই ছোট, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। রান্নার জন্য প্রস্তুতি চলতেছে। আমার হাজব্যান্ড পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন এগুলো চিলে কুটে নিচ্ছে। আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আজকে কি রান্না করব সেটা একটু পরে বলতেছি। কিছু বাজার করে এনেছিল যেগুলো আমরা একদম ছড়িয়ে ছিটিয়ে অবস্থা খারাপ। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, লাউ শাক দিয়ে রান্না করব। যার কারণে লাউ শাক কুটে বেছে ধুয়ে নিয়েছি। লাউ শাকের মধ্যে সিম আলু অবশ্য দিয়েছিলাম। আর এখানে গরুর পা, আর এখানে আছে 4.5 কেজির মতো গরুর পা। তো এইগুলো আজকে রান্না হবে। সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে, যদিও আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে। টানা 5 দিন অসুস্থ ছিলাম, তো আজকে একটু জ্বর কমেছে, বাট শরীরটা একটু দুর্বল, যার কারণে রান্নাঘরে আসার সাহস পেয়েছি। উঠে হয়তো বসতে পারি না, অনেক খারাপ লাগে, শরীরটা একদমই দুর্বল হয়ে গিয়েছে। জ্বর হয়ে পুরো মুখে জ্বরন্ঠ উঠে গিয়েছে, আর শরীর অনেক খারাপ। তারপরও ভাবলাম যে টানা 4-5 দিন হয়ে গেছে রান্না করি না, কি খাই না খাই, তো আজকে একটু রান্না করি। তো আমার খুব ইচ্ছে করতেছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড আবার লাউ শাক আজকে পেয়ে গিয়েছে, তো সত্যি সোনায় সোহাগা। অনেক দিন যাবৎ লাউ শাক খুঁজতেছিল, বাট পাওয়া হচ্ছিল না। আজকে পেয়ে গিয়েছে, তা নিয়ে এসেছে। তো আজকে লাউ শাক, শিম, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই যে গরুর পা রান্না করার জন্য সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আর যেটা বলছি, আমি অনেক অসুস্থ, যার কারণে আমার ভয়েসটা এরকম, প্লিজ সবাই ইগনোর করবেন। তো গরুর পা রান্না করার জন্য নর্মালি যেই মশলাগুলো দেয় সেগুলোই, অনেকগুলো পেঁয়াজ কুচি, কিছু আস্ত কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর আদা রসুন পেস্ট, আস্ত কিছু গরম মশলা, সব কিছু একসাথে দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছে। তারপর এগুলো হাতের সাহায্যে মেখে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিবে। তো এটা হতে থাকবে আর কি। তো এখন আমার হাজব্যান্ড এই রান্নার পুরো প্রসেসিংটা করতেছে। টানা 5 দিন ও আমাকে প্রচুর সেবা যত্ন করেছিল। সত্যি অনেক একটা হাজব্যান্ডের কাছে একটা মেয়ে থাকলে তার কোনো কষ্টই হয় না, এটাই সত্যি বাস্তব। তো প্রচুর হেল্প করেছে আমাকে। তো এখন রান্নার জন্য অনেক হেল্প করতেছে, যদিও আমি অনেক অসুস্থ, ভিডিও করার মতন সাহস পাচ্ছিলাম না। তো একটু যেহেতু সুস্থ হয়েছি, উঠে বসতে পারি, তো ওই জন্য ভাবলাম যে আপনাদের সাথে কেননা ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, আর এই ভিডিওর মাধ্যমে আমি যে অসুস্থ সেই মেসেজটাও দিতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর অন্যদিক দিয়ে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি লাউ শাক, শিম, আলু দিয়ে রান্না করার জন্য। আর এই যে গরুর পা বসিয়ে দেওয়া হয়েছে। তো দুই চুলা রান্না বসিয়ে দিয়ে আমি রুমে চলে যাচ্ছি। আসলে গরমের মধ্যে বসে থাকলে শরীর আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে। আর আমার বয়সটা শুনে হয়তো বুঝতে পারতেছেন আমি কি পরিমাণের অসুস্থ। তো যাই হোক, 2টা রান্নায় বসিয়ে দিয়েছে। মাঝে মধ্যে আমার হাজব্যান্ড একটু দেখেছে। তো ফাইনালি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর গরুর পা কিন্তু অনেকক্ষণ জাল করে নিতে হয়, প্রায় 2-3 ঘন্টার মতো রান্না করা হচ্ছিল গরুর পাটা। তো সম্পূর্ণ রান্না কিন্তু কমপ্লিট হয়নি, আরও কালকে রান্না গরম করতে হবে। তো এখন কিছুটা তুলে নিচ্ছে, আমার হাজব্যান্ড একটু খাবে। আর দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। যদিও আমার হাজব্যান্ড ছেলে মানুষ, তারপরও প্রবাসের মানুষ কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে। আর এই তো এদিক দিয়ে খাবার দাবার সব গুছিয়ে নেওয়া হয়েছে। আমি বসে বসে গুছিয়ে বেড়ে নিয়েছি। তো আগের একটু লাউ তরকারি ছিল, আর চিংড়ি মাছ, শিম, আলু দিয়ে লাউ শাকের ওই তরকারিটা, আর হচ্ছে গরুর পা। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক, ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।